নমস্কার বন্ধুরা, আমি অভিষেক আবার আপনাদের সামনে চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা যে ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্টের থেকে অর্থাৎ বিএলআরও অফিস থেকে অফিস কপি কিভাবে আবেদন করবেন, অফিস কপির জন্য কিভাবে আবেদন করবেন, সেই অফিস কপি পাওয়ার নিয়ম, কিভাবে আপনি টাকা দেবেন বা টাকা পেমেন্ট করবেন ইত্যাদি সমস্ত কিছু আমি আজকে আপনাদের দেখাবো। এবং এই টাকা পেমেন্ট করার পর কিভাবে আপনারা এইটা ডাউনলোড করবেন, সমস্ত জিনিসটি আজকে খুব ভালোভাবে দেখাবো। একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা সব বুঝতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে যারা আমার নতুন ভিডিওগুলি দেখছেন তাদের বলবো সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল নোটিফিকেশন অন করে দিতে, যাতে প্রতিটা ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা পেয়ে যান। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের ভিডিওতে কি আছে। তো প্রথমে আমরা যে কোনো একটি ওয়েব ব্রাউজার খুলে নেব। এই ওয়েব ব্রাউজার খুলে নিলেই দেখছেন গুগল বা আপনার যেটা ডিফল্ট করা আছে সেটা আসবে। সেখান থেকে banglarbhumi.gov.in এ আমরা এন্টার করব। এই যে দেখছেন আপনারা এই ওয়েবসাইটটিতে যদি আপনি গুগল থেকে না পান, আমার ডেসক্রিপশন বক্সে দেখুন, ওখানে আপনারা পেয়ে যাবেন। এইখানে এসে সিটিজেন সার্ভিসে ক্লিক করলেই একটি তালিকা খুলে যাবে। এই তালিকাতে দেখুন সার্ভিসেস যে ডিপার্টমেন্ট আছে ওখান থেকে আমি আর সার্ভিসেসে ক্লিক করলাম। এখানে এসে একটা লগ ইন ক্রাইটেরিয়া চলে আসবে। এখানে যদি আপনাদের কারোর লগ ইন না থাকে, আমার পূর্বের ভিডিও দেখে নিতে পারেন, সেখান থেকে আপনারা সাইন আপ করতে পারেন। এরপর লগ ইনে ক্লিক করলেই এই যে দেখুন একটা ডিসক্লেমার চলে আসছে, এটাকে এক্সিট করে দেবেন, দরকার হলে পড়ে নেবেন। ঠিক আছে, পড়ে নেওয়ার পর এইখানে যে আসছে এখানে রিকোয়েস্ট ডিটেলসের দেখুন নিচে লেখা আছে ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা। ঠিক আছে, তার নিচে আছে খতিয়ান নম্বর, ফার্স্ট নেম, লাস্ট নেম। ঠিক আছে, এখানে আমি ব্লকটা সিলেক্ট করলাম, ব্লক সিলেক্ট করেছি। তারপরে আপনার যে ব্লক, ব্লকের সেটা আমি সিলেক্ট করলাম। এরপর মৌজা সিলেক্ট করব। দেখুন মৌজাটা না এলে এটা হচ্ছে সার্ভারের প্রবলেম হয় মাঝে মাঝে এই ধরনের। আমি বারবার এবং ক্লিক করছি, আসছে না। এই ক্ষেত্রে কি করতে হবে, আপনাকে অন্য একটি ব্লক সিলেক্ট করতে হবে ফার্স্টে। তাকে গোহার টু করবো। এরপর দেখুন সিলেকশনে চলে আসবে। এরপর সিলেকশনে চলে আসার পর আমি আমার মৌজাটি সিলেক্ট করব। মৌজা সিলেক্ট করার পর এখানে আমার খতিয়ান নম্বরটি দেব। ঠিক আছে, এখানে আমার খতিয়ান নম্বরটি আমি হাইড করে রেখেছি, কারণ সিকিউরিটি পারপাস অবশ্যই। ঠিক আছে, এরপরে আপনি এখানে নাম, আপনার নাম, প্রথমে যে নামটা যে সেই ফার্স্ট নেমটা দিবেন, তারপরে আপনার লাস্ট নেমটা দিবেন। ঠিক আছে, এই নামগুলো অবশ্যই আমি হাইড করে রেখেছি, কারণ একটু সিকিউরিটি পারপাস আছে। কারণ সমস্ত ব্যাপারটা দেখানো উচিত নয়, যেহেতু এটা আমার নিজের নামে নেই, তাই আমি হাইড করলাম। ঠিক আছে, এরপর আপনারা দেখছেন বাবার নাম লিখবেন। যদি মহিলা হন, তার স্বামী থাকে, স্বামীর নাম লিখবেন। ঠিক আছে, তারপরে তার প্রপার অ্যাড্রেসটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর আমরা এইখানে যে ক্যাপচা কোডটি আছে, দেখুন নিচে একটু ক্যাপচা কোড আছে, ওই ক্যাপচা কোডটি ফিল আপ করব। ফিল আপ করার পর যে নিচে আছে দেখুন ক্যালকুলেট ফিজ, ক্যালকুলেট ফিজে ক্লিক করব। ক্যালকুলেট ফিজে ক্লিক করলেই একটা নতুন উইন্ডো খুলে যাবে। সরি,
নিচের দিকে দেখুন একটা আরওআর নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বারটি এটি স্ক্রিনশট করে রাখবেন অবশ্যই। ঠিক আছে, এখানে কত ফিজ আসছে সব দেখিয়ে দিচ্ছে। এরপর এখানে পেমেন্ট করলেই, পেমেন্ট অপশানে ক্লিক করলেই চলে আসছে এখানে কনফার্ম। ঠিক আছে, কন্টিনিউ আসবে, কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এটা সম্পূর্ণভাবে আইএফএমএস পোর্টালে চলে যাবে। এবং আইএফএমএস পোর্টালে গেলেই এইখানে একটা আপনাদের যে যার নামে পেমেন্ট হচ্ছে আরওআর নাম্বার, এখান থেকে একটা আপনার একটা ভেরিফাইড চেক করলেই, ভেরিফিকেশন করলে নেক্সট করবেন। নেক্সট করলে আপনার ব্যাংকের নাম, কিসের সাহায্যে আপনি পেমেন্ট করছেন সেটা দিবেন। এবার যেই এখানে দেখুন এইখানে যে আইডিটা আসছে, এই আইডিটা কিন্তু আপনাকে স্ক্রিনশট তুলে রাখতে হবে বা ছবি তুলে রাখতে হবে। ঠিক আছে, এই আইডি দিয়ে পরবর্তীকালে আমি জিআরএনটা সার্চ করব। তো এখানে ওকে করে দিয়ে বেরিয়ে যাব। ওকে করে দিয়ে বেরিয়ে যেই গেলাম এখান থেকে, এরপরে আমি পেমেন্ট করব, পে নাও ক্লিক করব। পে নাও ক্লিক করার পর এখানে আপনার নেট ব্যাংকিং বা ইউপিআই যা খুশি দিয়ে আপনি এখন দিতে পারেন। আমি ইউপিআই দিলাম, ইউপিআই কিউআর দিয়ে এখানে আমি পেমেন্ট করব। যেহেতু ইউপিআই কিউআর দিয়ে পেমেন্ট করছে আমার অসুবিধা কিছু নেই। ঠিক আছে, এটা ওপেন টু অল। এইখানে পেমেন্ট করার পর দেখবেন পেমেন্ট হয়ে গেলে এখানে সাকসেসফুল চলে আসবে এবং রিডাইরেক্ট হয়ে যাবে আমার যে ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে। দেখুন পেমেন্ট হয়ে গেছে। পেমেন্ট হয়ে যাওয়ার পরেই দেখাচ্ছে ট্রানজ্যাকশন মেসেজ। আমি ডাউনলোড চালানটা করে নিলাম, চালানটা ডাউনলোড করে নিলেই আমার একটা ডাউনলোড, দেখুন এখানে চলে এসেছে রিডাইরেক্ট হয়ে। ঠিক আছে, এখানে কি দেখা যায় কমপ্লিট সাকসেসফুলি ইওর রেফারেন্স নাম্বার, এত ওইটা আপনি স্ক্রিনশট তুলে রাখবেন। এরপরে এখান থেকে এসে আমরা একটা কাজ করব, যে এই যে নাম্বারটা আছে দেখুন, এই নাম্বারটা জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার দুটোই দেওয়া আছে। এই অ্যাপ্লিকেশন নাম্বার বা জিআরএন নাম্বারটা কপি করে এইখানে আবার ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে সেইখানে যাব। ঠিক আছে, এখানে পরিষ্কার লিখে দিচ্ছে ক্লিক পিডিএফ ডাউনলোড টু সাইন ডকুমেন্টস ডাউনলোড করার জন্য। ঠিক আছে, এরপরে এখানে অনলাইন জিআরএন সার্চে যাব, জিআরএন সার্চে যে আবার লগ ইন করতে হবে। যদি লগ ইন হয়ে লগ আউট হয়ে যায়, অটোমেটিক্যালি লগ আউট হয়ে যায় যদিও, এটা লগ ইন করলাম। লগ ইন করার পর আমার জিআরএন সার্চ এখানে চলে এলো, আমি জিআরএনটা পেস্ট করলাম এখানে আরওআর রিকোয়েস্ট টাইপ, এটা ক্লিক করে জিআরএন এ ক্লিক করলাম। জিআরএন এ ক্লিক করার পর এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু পেস্ট হয় এখানে দেখুন, যে আমি সাবমিট করলে আমার কি একটা লেখা দেখাচ্ছে। এই ক্যাপচা কোডটা ফিল আপ করার পর আমি সাবমিটে ক্লিক করছি। সাবমিটে ক্লিক করলে দেখুন কি সাইন কপি নট ইয়েট জেনারেটেড। তো আমি ওকে করে বেরিয়ে গেলাম। আমাকে ওয়েট করতে হবে যে কতদিন আমার সাইন কপিটা জেনারেট হতে টাইম লাগে। ওকে, তো এরপরে আমরা দেখে নেব কিভাবে আমরা সাইন কপিটা ডাউনলোড করব। এরপর যে আমরা জিআরএন নাম্বারটা পেয়েছিলাম সেই জিআরএন নাম্বারটা সার্চ করব আমরা। এরপরে কি করব, আমরা যাব এখানে সিটিজেন সার্ভিসে, এখানে আসবো জিআরএন সার্চ। জিআরএন সার্চ করতে গেলেই আমাকে সিটিজেনের জন্য এখানে লগ ইনটা করতে হবে। আমি লগ ইন করছি। আবার বলছি, আপনাদের কাছে যদি লগ ইন আইডি না থাকে আপনারা অবশ্যই আমার ভিডিও লিঙ্কে যান, সেখানে দেখতে পাবেন কিভাবে আপনাদের লগ ইন আইডি পাওয়ার জন্য সাইন আপ করতে হবে। ওকে, তো আশা করি আপনারা বুঝে যাবেন। যদি না বুঝেন আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানান। আমি অবশ্যই আপনাদেরকে যতটা আমার সাধ্য ততটা আমি সাহায্য করব আপনাদের। আশা করি আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তো এখানে দেখুন জিআরএন সার্চের জায়গায় চলে এসেছি আমরা। এখানে জিআরএন সার্চে এবার জিআরএন নাম্বারটি আমরা এখানে দেব।
ঠিক আছে? জিআরএন নাম্বার দেওয়ার আগে এখানে কি করব, আরো আর বা ম্যাপ এই ধরনের একটা যে ইয়েটা এসেছে সেটাকে আমি এন্টার জিআরএন নাম্বার। এরপর এই ক্যাপচা কোডটা দেব, সাবমিট করব। এখানে দেখাচ্ছে ইফ ডিটেলস অন কারেক্ট প্রেস কন্টিনিউ। ওকে, এখানে বলবো, এখানে নেভার করে দিলাম। এটা অলরেডি আমার এখানে চলে এসেছে দেখুন। এইটা আমি পেমেন্ট করেছিলাম, কন্টিনিউ করলাম। কন্টিনিউ করে নিচে দেখুন ডাউনলোড পিডিএফ চলে এসেছে। ক্লিক ডাউনলোড পিডিএফ বাটন টু গেট দি সাইন পিডিএফ ইন নিউ ট্যাব, থ্যাংক ইউ। এটা ওকে করে দিয়ে আমি ডাউনলোড পিডিএফ করব। আমার সাইন পিডিএফ চলে এলো। ঠিক আছে, আমি সরাসরি ওপেন করে নিচ্ছি। দেখুন এটা চলে এসেছে। ডিজিটাল সাইন হচ্ছে, সার্টিফাইড কপি। এইখানে কিন্তু কোনো ফিজিক্যাল সাইনের দরকার হয় না, এটা হচ্ছে ডিজিটাল সাইন। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমাদের এটি ডাউনলোড করবেন, অ্যাপ্লিকেশন করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের মাধ্যমে শেয়ার করুন, যাতে তারাও এটা দেখে উপকৃত হয়। নমস্কার।